ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজের মূল্যায়ন করবেন। আমি আমার পরিসর থেকে কাজ করার চেষ্টা করেছি, বিশেষ করে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে শিক্ষার্থীদের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে কথা বলার সমস্যা, প্রেজেন্টেশন, অর্থাৎ ওভারঅল স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ করেছি। আর একই সাথে তার একটি প্ল্যাটফর্ম রয়েছে, অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন। সেই প্ল্যাটফর্ম থেকে তারা নারী শিক্ষার্থীদের অ্যাওয়ারনেস গ্রো করার জন্য নারী শিক্ষার্থীদের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ করেছে। সো আমাদের কাছে মনে হয় শিক্ষার্থীরা অতীতের কাজের মূল্যায়নের মধ্য দিয়ে আমাদেরকে নির্বাচিত করবেন, সেটা আমরা প্রত্যাশা করছি। একই সাথে আমরা এটাও বিশ্বাস করি যদি অন্য প্রার্থী যারা রয়েছেন তারাও আমাদের প্রতিদ্বন্দ্বী, তাদেরকেও আমরা অবশ্য ওয়েলকাম করি এই কম্পিটিশনে, বাট অবশ্যই শিক্ষার্থীরা আমাদের কাজের মূল্যায়ন করবেন বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, আমরা মনে করছি ক্যাম্পাস বর্তমান সময়ে অন্য যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে নিরাপদ এবং ভালো আছে। তারপরেও টুকটাক যে নিরাপত্তা ঝুঁকিগুলো রয়েছে, আমরা বিশ্বাস করি ক্যাম্পাস ইতিপূর্বে যে সংকটজনক অবস্থায় ছিল সেখান থেকে অনেকটা ভালো আছে। তারপরও ক্যাম্পাসের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা সে বিষয়ে আরও সতর্ক থাকবেন। আপাতত আমরা কোনো আসলে নিরাপত্তা সংকটে নেই। অ্যাডভান্টেজ হিসেবেই দেখবো। নিরাপত্তার ঝুঁকি বলতে আমি তেমন একটা ফিল করি না, যদি অনলাইনে আমাকে নিয়েও নোংরামি হয়, বুলিং হয়, সেক্ষেত্রে এটা আমি আগেও এটা অতিক্রম করে আসছি। সেটা মানে এখন আমার কাছে এটা নতুন কিছু না। সেই জায়গা থেকে আমি অনেক বেশি কনফিডেন্ট, এবং এই ধরনের বুলিং এবং নোংরামি দিয়ে আমাকে দমায় রাখতে পারবে বলে আমি মনে করি না। উনি যেমন বললো সব সময়ের তুলনায় এই নির্বাচনটা অনেক বেশি সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে এমন আশা করছি। এই জায়গা থেকে আমি আসলে নিরাপদ বোধই করছি। সামান্য অনলাইন বুলিং তেমন কোনো প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে না। অ্যাডভান্টেজ বলেই তো আমরা একই প্যানেলে আসছি, কাজ করছি। উনি ওনার মতো ওনার পলিটিক্স করেন, আমি আমার অ্যাক্টিভিজম করি। দিন শেষে আমরা একসাথে হয়ে একটা নির্বাচন করছি। আশা করব আমার পূর্ববর্তী যে কাজগুলো উনি উল্লেখ করলেন সেই সাথে আমি অ্যাড করতে চাই যে আমি নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিষয়টা নিয়ে আমি প্রশাসনের সাথে এখনও কোলাবোরেশনে আছি, কাজ করছি। আশা করছি এটা দ্রুত সমাধান হবে, এবং আমাদের কমন রুম এবং ক্যাফেটেরিয়াগুলোতে যে ছেলে কর্মচারীগুলো আছেন ওরা হুটহাট চলে আসেন, এর মাধ্যমে আমাদের যে বোনেরা আছেন ওরা অসুবিধা ওনারা বোর্ড ফিল করে বা এটা ওনারা সুন্দরভাবে নেয় না। সেই জায়গা থেকে আমি প্রক্টর স্যার এবং ডিসি স্যারের কাছে গিয়েছিলাম যে আমাদের এখানে আমাদের মেয়েদের নারী শিক্ষার্থীদের মধ্য থেকে কাউকে নেওয়া যায় কিনা কাজে, যারা আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যে এই ধরনের চাকরি করতে ওনারা আগ্রহী, যেহেতু ক্যাম্পাসে অন ক্যাম্পাস এবং সাময়িক সময়ের জন্য এই জবটা, তখন দেখা যায় মেয়েরা অনেক আগ্রহী। এই কাজটা ওরা করতে পারলে আশা করি যে ওই যে ছেলেদের বিড়ম্বনা থেকে রক্ষা পাবে, সেই সাথে আমাদের শিক্ষার্থী বোনেরাও সুবিধা পাবে। আর সেই সাথে আমাদের একাডেমিক এরিয়া দেখা যাচ্ছে কোনো বেন্ডিং মেশিন নেই। আমাদের স্যানিটারি ন্যাপকিনের জন্য জরুরি মুহূর্তে দেখা যায় যে আপুরা বিপদে পড়লে জরুরি মুহূর্তে কোনো একটা অ্যাকশন নেওয়ার থাকে না। সেই জায়গা থেকে আমি আমাদের কাছে দাবি করছিলাম যে আমাদের বেন্ডিং মেশিন দেওয়া যায় কিনা। হলে আছে অবশ্যই এটা, কিন্তু আমাদের একাডেমিক এরিয়ায় নেই। সেই জায়গা থেকে এখন আমি যেহেতু প্যানেলে আসছি, ভাইদেরকে জানিয়েছি, ওনারা ব্যবস্থা করছেন। অতি শীঘ্রই এটা স্থাপনের ব্যবস্থা হবে বলে আশা করছি।